চল। কি রে শান্তা, এই সেমরি এত দামি গাড়ি কই পাইলু? আর রাতুল না কইলো অনেকে লোকের সম্পর্ক নাই, তাহলে দামি গাড়ি লগে আবার কতগুলো বডিগার্ডও পাইলু কইতে তুই? আমিও তাই ভাবতেছি মা, জানি না মা, দেখছো কি ভাব? হ, সবাই খালি বড় লোক হইতাছে, আর আমার বেলায় কপাল পোড়া। অনেক আমি ভাবতেই পারছি না তুমি রিজেক্ট হয়ে এসেছো। তাহলে আমাদের এত কোম্পানির সুনাম, এত যোগাযোগ, এটা কিভাবে সম্ভব বলো? বাবা, আমাকে রিজেক্ট করানো হয়েছে। কখনো হয়েছে? কে করিয়েছে? মেঘলা। মেঘলা? ওটা আবার কে? বাবা, মেঘলা হচ্ছে ওর প্রথম স্ত্রী। কি বলছিস? অনেকের প্রথম স্ত্রী তো বস্তিতে থাকে, একটা বস্তির মেয়ে সালিমা বিল্ডার্স গ্রুপের হেড অফিসে এসে আমাদেরকে রিজেক্ট করে দিল। বাবা, আমিও সেটাই ভাবছি। যে ফ্যামিলি দিন আনে দিন খায়, ঠিক মতো কাজ না পেলে একবেলা খেতে পারে না, সে এটা কিভাবে করবে? না না, অনেক কিভাবে করলো এটা তো ভাবলে হবে না, আমাদেরকে জানতে হবে কেন আমরা রিজেক্ট হলাম। একটা গরিব ফকিনীর বাচ্চা এসে তোমাকে রিজেক্ট করে দিল, আর সেটা আমরা মেনে নেব? না বাবা, কোনো দরকার নেই। আমি চাই না ওর প্রথম স্ত্রীর সঙ্গে বারবার দেখা করুক। কি বলছিস? সামান্য একটা বস্তির মেয়ের জন্য আমাদের কোম্পানি 100 কোটি টাকার প্রফিট মিস করবে? এইভাবে যদি মিস করতে থাকে তাহলে তো আমাদের কোম্পানির সুনাম থাকবে না। আর মা, বুঝতে পারছিস না কেন অনেক তো সেখানে সংসার করতে যাবে না ওই মেয়ের সাথে, অনেক যাবে সত্যতা যাচাই করতে। হ্যাঁ বাবা, আমারও জানা দরকার এর পিছনে কার হাত আছে। যার হাতে থাকুক না কেন, আমি এই হাত উপড়ে ফেলবো।